প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভয়াবহ বিমান দুর্ঘটনায় সাক্ষী হলো ভারত। আহমেদাবাদ পেটাল বিমানবন্দর থেকে উড্ডয়নের 10 মিনিটের মাথায় এয়ার ইন্ডিয়া বোয়িং 787 এই বিমানটি দুর্ঘটনা কবলিত হলো। 242 জন আরোহী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে গেটউইক এয়ারপোর্টে এসে বিমান ল্যান্ড করার কথা, কিন্তু উড্ডয়নের 10 মিনিটের মাথায় আহমেদাবাদ একটি হোস্টেলের ভিতরে এই বিমানের অংশবিশেষ এবং যাত্রীসহ এই বিমান এই হোস্টেলের ভিতরে ক্র্যাশ হয়ে গেল এবং 242 জন যাত্রীর মধ্যে কেউ আপনার বেঁচে নেই। এই মর্মান্তিক দুর্ঘটনা আমরা আল্লাহর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদের পরিবার সবাইকে সান্ত্বনা দান করেন। এই প্রত্যেকবার বারবার বিমান দুর্ঘটনা কবলিত হচ্ছে। বিগত 1 বছর ধরে আমরা এটা দেখতেছি। এয়ার ইন্ডিয়া বোয়িং 787 এই বিমানটি ইঞ্জিনের ত্রুটি ছিল, কেউ বলতেছে পাখি ইঞ্জিনের পিছনে ঢোকার কারণে এই দুর্ঘটনা কবলিত হয়েছে। 159 ভারতীয় নাগরিক এই এয়ার ইন্ডিয়া বিমানের ভিতরে ছিল এবং 53 জন ছিল ব্রিটেনের নাগরিক। এরা ব্রিটিশ ভারতীয় নাগরিক ছিল এবং জানি না এখানে আপনার ব্রিটিশ যে সাদা হোয়াইট পিপুল আছে কিনা, এটা আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই। একজন কানাডিয়ান নাগরিক এখানে ছিলেন আর 7 জন পর্তুগালের নাগরিক ছিলেন। 242 জনের মধ্যে প্রত্যক্ষদর্শীরা পুলিশ বলছে যে এখানে কেউ বেঁচে নেই। 242 জনের মধ্যে আপনার 2 জন পাইলট ছিল, 10 জন ক্রু ছিল, সব কিছু মিলিয়ে সবাই এখানে কেউ বেঁচে নেই, সবাই মারা গিয়েছেন। ভারতের বিধ্বস্ত বিমানের এয়ার ইন্ডিয়ার 787 বোয়িং 787 এই যে মর্মান্তিক দুর্ঘটনা উড্ডয়নের 10 মিনিটের ভিতরে, তারা ভারতীয় গণমাধ্যম বলেন, ভারতীয় পুলিশ প্রশাসন এবং সরকার সবাই আপনার সব ধরনের এখানে যারা আছেন প্রত্যক্ষদর্শীরা সবাই বলতেছেন যে তারা দেখতেছেন যে বিমানের বিভিন্ন অংশবিশেষ বিভিন্ন জায়গায় পড়তেছে এবং চতুর্দিকে অন্ধকারে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। যে এই যে অলরেডি 200 মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ভারতীয় সরকার প্রতি পরিবারকে বাংলাদেশি টাকায় 1 কোটি টাকার মতো এইরকম দিবে বলছে, ক্ষতিপূরণ হিসাবে দিবে। আসল কথা হলো যে বারবার কেন বিমান দুর্ঘটনা কবলিত হচ্ছে ইদানিং, এটা সংশ্লিষ্ট যারা আছেন তারা এটা নিয়ে তদন্ত করা একান্ত প্রয়োজন। কেন বারবার এই দুর্ঘটনা কবলিত হচ্ছে? কেউ বলছে পাখির কারণে, কেউ বলছে ইঞ্জিন ত্রুটির কারণে। এগুলা খোঁজখবর নিতে হবে এবং রাইটভাবে পর্যবেক্ষণ করতে হবে। বিমান উড্ডয়নের আগে বিমানকে ভালো করে চেক করতে হবে সব কিছু ঠিক আছে কিনা। প্রিয় দর্শক, আজকের মতো আমি বিদায় নিলাম। আবারও কোনো কিছু পেলে আপনাদের সামনে আমি হাজির হব। আল্লাহ হাফিজ।